নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে। তো তাদের জন্য আজকে একটা আপডেট নিয়ে এসেছি, যে ট্রেজার ফান্ডের নতুন আপডেট। হয়তো আপনারা জানতে পারেন, আবার অনেকেই না জানতে পারেন। তো সেই আপডেটটা কি সেটা আপনাদেরকে জানাই। তার আগে বলি, আমার চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে। আপনারা এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো যদি কেউ ইনভেস্টমেন্ট বা ডিপোজিট করেন, তাহলে সেটা তার নিজস্ব রিস্ক এবং নিজস্ব প্রফিট, নিজস্ব লস। এরপরে শুরু করি যে আপডেট কি আছে। কালকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে অ্যাক্টিভিটি রিওয়ার্ড বন্ধ হয়ে গেছে। অনেক ভাই কমেন্ট করেছে যে দাদা, এটা আমরা আগের থেকে জানি। হ্যাঁ ভাই, এটা আমিও আগে শুনেছি, কিন্তু আমি যতক্ষণ না আমার ডাউনলাইনে কেউ ডিপোজিট করে অ্যাক্টিভিটি রিওয়ার্ড না পাচ্ছে, যতক্ষণ না আমি প্রুফ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলি না। আমি যতগুলো জিনিস করেছি আগে নিজে প্রুভ করে দেখেছি, তারপরে আপনাদেরকে সেই মেসেজটা দিয়েছি। তো আমি সেম যেটা সানডে দিন ছিল সেই দিন ডিপোজিট করিয়েছিলাম, তারপর দিন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি রিওয়ার্ড আসেনি, তারপরে আমি ভিডিওটা বানিয়েছিলাম, আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, আজকের যে আপডেটটা আছে এই আপডেটটা টেলিগ্রামে নেই, কিন্তু আমার ডাউনলাইনে যারা আছে তারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, অনেকেই বলছে যে এরকম একটা ব্যাপার চলছে। তো সেই ব্যাপারটা কি, সেই আপডেটটা কি, সেই আপডেটটা হয়তো এখনো টেলিগ্রাম চ্যানেলে আসেনি, হয়তো কিছুদিন পর চলে আসতে পারে, বা এমনও হতে পারে যে সিস্টেমের প্রবলেমের জন্য এটা হচ্ছে। তো কি হচ্ছে সেটা আপনাদের শোনাই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যারা ডাউনলাইন ছিল, যাদেরকে আমরা $50 ডিপোজিট করিয়ে আমাদের আপলাইনে 7,500 TFT টোকেন নিয়েছিলাম, তারপর আমাদের বোনাসের 5,000 TFT টোকেন, টোটাল মিলিয়ে যে 12,500 TFT টোকেন দিয়ে আমরা স্টেক করেছিলাম, সেই স্টেক কমপ্লিট হওয়ার পর আমরা অনেকেই উইথড্রল করেছি, আবার অনেকেই ঘুরিয়ে আবার নতুন করে আরেকটা স্টেকে বসিয়েছি। তো তাদের জন্য এই আপডেটটা, যারা উইথড্রল করেছে তাদের এখনের উইথড্রল কিন্তু সময় লাগাচ্ছে, কিন্তু যারা ডিপোজিট করে ডাইরেক্ট ডিপোজিট করেছে, ডিপোজিট করে পর স্টেক করেছে, তাদের উইথড্রল কিন্তু 24 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। কিন্তু যারা অ্যাক্টিভিটি রিওয়ার্ড নিয়ে স্টেক করেছিল, তাদের উইথড্রল হতে একটু সময় লাগছে। এটা শোনা যাচ্ছে যে প্রত্যেককেই কিন্তু ডিপোজিট করতে হবে। এটা ডিপোজিট যদি কেউ না করে শুধুমাত্র অ্যাক্টিভিটি রিওয়ার্ড দিয়ে স্টেক করে, তাহলে হয়তো তাদের উইথড্রল কিছুদিন পর হবে না, উইথড্রলের সমস্যা দেখা দেবে। তো তাদেরকে বলছি যে যারা অ্যাক্টিভিটি রিওয়ার্ড পেয়েছো ভাই, তারা তো স্টেক করেছো, তারা $50 ডিপোজিট করতে পারো। না হলে যদি একবার উইথড্রল প্রবলেমে এই সমস্যাটা হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু আর আইডিটা বাঁচাতে পারবেন না। তাই আইডি বাঁচানোর জন্য, যেহেতু আপনারা স্টেক করেছেন, উইথড্র করেছেন, তাহলে আপনারা নতুন করে কিন্তু $50 ডিপোজিট করে নিন। না হলে এই $50 ডিপোজিট এখন যেটা 12,500 টোকেন পাচ্ছেন, সেটা কিন্তু দামটা ইনক্রিজ হওয়ার পরে আপনাকে $100 ডিপোজিট করতে হবে। তাই যদি আইডি গ্রিন করার থাকে, তাহলে এখনই করে নেওয়াটা আপনাদের উচিত। তো এটা এখনো টেলিগ্রাম চ্যানেলে আসেনি, এটা আমাদের যে নিচের কমিউনিটি আছে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এরকম প্রবলেম হচ্ছে উইথড্রল সংক্রান্ত। যারা রিওয়ার্ড দিয়ে কিন্তু স্টেক করেছে তাদের হচ্ছে, যারা ডিপোজিট করে স্টেক করেছে তাদের কিন্তু এটা হচ্ছে না। তো এটা হতে পারে। আরেকটা যেটা শুনছি যে 3 মাসের মধ্যে আপনাকে একটা আইডি রেফার করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে বা অ্যাকাউন্ট ওপেন নাও হতে পারে। তো এটা এখনো আসেনি, এটা শোনা যাচ্ছে। তো আমি বড় আপলাইনের কাছ থেকে শুনেছি, তাই আপনাদেরকে বললাম। তো আপনারা দেখুন, ভাবনা চিন্তা করে কাজ করুন, আর সম্পূর্ণ সতর্ক থাকুন। এইসব প্ল্যাটফর্মগুলো যখন আসে তখন প্রচুর পরিমাণে রিওয়ার্ড দেয়, প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করে, কিন্তু আস্তে আস্তে এই কোম্পানিগুলো পরে যখন আইডি নিচে জয়েন না হয়, কোম্পানিগুলো আস্তে আস্তে বন্ধ করে দেয়। তো সেটা আপনার নিজস্ব রিস্ক, এখন দিচ্ছে, এখন আপনি করতে পারেন। ভবিষ্যতে কী হবে এটা নিয়ে কিন্তু কেউ বলতে পারবে না। যেমন আমরা ট্রেজার নিফটি দেখেছি যে ট্রেজার ফান্ড হয়েছে, ভবিষ্যতে এটাও কোনো চেঞ্জেস হতে পারে। তাই আপনারা যদি করেন, তাহলে সম্পূর্ণ আপনাদের রিস্কে আপনারা এটা ভিজিটটা করতে পারবেন। যদি নতুন কিছু আপডেট আসে
আপনাদেরকে সেই আপডেট সম্বন্ধে আমি জানাবো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে সেই আপডেটগুলো হয়তো পাবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।